নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। নতুন একটা ভিডিওতে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আর আজ কিন্তু পহেলা বৈশাখে সব বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। পহেলা বৈশাখ মানেই কিন্তু বাঙালির মিষ্টি লোক। তো খুব সহজে আজ আপনাদের সাথে লাড্ডু শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি আপনাদের ভালো লাগবে। তো লাড্ডু বানানোর জন্য ছোলার ডালটা কিন্তু আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রাখা লাগবে, নয়তো সকালবেলা যদি ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু এটা বিকেলবেলা তৈরি করা লাগবে। ঠিক যেন এরকমই ভেজানো হয়, একেবারেই যাতে এটা নরম হয়, ঠিক এরকম যাতে হয়, যাতে ডালটা অনেকটাই ফোলে আর কি, সেইভাবে কিন্তু ভেজানো লাগবে। এরপর ভেজানো ডালটা কিন্তু মিক্সার জারে নিয়ে নেব। নেওয়ার পরে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করব, একদম মিহি পেস্ট একটা তৈরি করব। অল্প পরিমাণে একটু জল দিয়ে খুব ভালো করে কিন্তু পেস্ট তৈরি করব। এটা কিন্তু খুব ভালো করে এইভাবে কিন্তু পেস্ট করে নিলাম। এরপর মিক্সার জার থেকে নামিয়ে নেব। এটা যদি একটু একদম যে মিহি পেস্ট না হলেও কিন্তু চলবে, একটু যদি মানে আড়া থাকে তাহলেও কিন্তু এটা চলবে। মিহি যে পেস্ট সেটা না করলেও কিন্তু এটা চলবে আপাতত আর কি। সামান্য পরিমাণ দিয়ে দেবো হলুদ গুঁড়া, 1 চিমটি কিন্তু নুন, তাহলে টেস্টটা কিন্তু খুব সুন্দর আসবে। বাটার সময় জলের পরিমাণটা একটু বেশি হওয়ার ফলে কিন্তু ব্যাটারটা একটু পাতলা যদি হয় তাহলে কিন্তু একটু বেসন দিলেও চলবে, তাতে কোনো অসুবিধা নেই। ব্যাটারটা বুঝে কিন্তু বেসনটা দিতে লাগবে। যদি একটু পাতলা হয় তাহলে কিন্তু বেসনটা দিয়ে দেবেন, আর যদি পাতলা না হয় তাহলে কিন্তু বেসন দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর আমি কিন্তু এইখানটা জাস্ট 1 চামচের মতোই বেসন হবে সেটা দিয়ে দিলাম। ওটা এক সাইডে রাখার পর কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। অল্প একটু সর্ষের তেল দিলেই হবে, কিন্তু বেশি একদম প্রয়োজন নেই। একদম সামান্য সর্ষের তেল দেওয়ার পরে একে একে কিন্তু এইভাবে ব্যাটারটা থেকে যেমন খুশি তেমন আপনারা বড়া তৈরি করে আপনারা কড়াইতে দিতে পারেন। মানে যেরকম খুশি, একদম যে গোল শেপ ওরকম না, যেমন খুশি সেরকম ট্যাড়া ব্যাকা হলেই কিন্তু হবে। তো সবগুলো সুন্দরভাবে কিন্তু এইভাবে কড়াইতে দিয়ে দেব আর একটুখানি অপেক্ষা করব। মানে দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করলে পরে কিন্তু এটা ভাঙতে পারে। তো দিয়ে কিন্তু 2-3 মিনিটের মতো একটুখানি অপেক্ষা করব। যেভাবে আমরা নর্মালি বড়া ভাজি ঠিক সেইভাবে। তো এক পাশটা একটুখানি হলে পরে এটা কিন্তু উল্টানো লাগবে। একে একে সবগুলো সুন্দর করে উল্টানো লাগবে। আর বেশি একটা তেলের কিন্তু এখানটা প্রয়োজন নেই। জাস্ট সামান্য পরিমাণে একটু তেল দিয়ে কিন্তু বড়াটা ভাজবো। একদম মুচমুচে যে লালচে ওরকম না, জাস্ট একটু হালকা মতো ভাজবো। এটা কিন্তু আমার রেডি, এটা নামিয়ে নেব। দেখুন আপনারা কালারটা যেন ঠিক এরকমই, একদম লাল যে মুচমুচে কালার, ওটা কিন্তু না করলেও চলবে। এইখানটায় তো সেটা মানে বড়ার যে কালার ওটা কিন্তু আনা যাবে না। জাস্ট হালকা মতো একটু কিন্তু ঠিক এইভাবে ভাজবো। এরপর এটা ভাঙবো যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়। সবগুলো বড়াই কিন্তু সুন্দরভাবে এইভাবে কিন্তু টুকরা করে নেব, যাতে মিক্সার জারে দিলে খুব সুন্দর যেমন গুঁড়া হয় তেমনিও যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়। তো সেই জন্যই কিন্তু এটা এইভাবে হাত দিয়ে মাখবো যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়। এরপরে দিয়ে দেবো এটা মিক্সার জারে দিয়ে, মানে 1-2 বার ঘুরিয়ে নিলেই কিন্তু এটা খুব সুন্দরভাবে একটা গুঁড়া হবে। তো সেই জন্য আর কি মিক্সার জারে দিয়ে দেব, দিয়ে ভালোভাবে এটা কিন্তু ওই ঘুরিয়ে নিলেই হবে। তো খুব ভালো করে দেখুন ঘুরিয়ে নেওয়ার পর কিন্তু একদম গুঁড়োটা যেন এরকমই হয়। দেখুন গুঁড়াটা আমার রেডি। এবার হাত দিয়ে যতটুকু ছিল ততটুকু ভাঙার পরে কড়াইতে দিয়ে দেবো চিনি। লাড্ডুটা তৈরি করার জন্য চিনি দিয়ে দিলাম 1 বাটি, আর অল্প দিয়ে দিলাম জল। তাতে চিনিটা কিন্তু খুব সুন্দর গলবে। যখন খুব সুন্দর চিনিটা গলবে তাতে দিয়ে দেবো কিছুটা ড্রাই ফ্রুটস, কিশমিশ আছে, আর হচ্ছে তোমার এইখানটায় আছে কাজু। তো আপনারা চাইলে অন্য কিছু দিতে পারেন। দেওয়ার পরে দিয়ে দেবো এই গুঁড়োটা, দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটা কিন্তু নিতে লাগবে। আর এই টাইমে কিন্তু অনবরত নাড়াচাড়া করা লাগবে। যখন দেখতে পারবেন ঠিক এরকম একটা শুকনো শুকনো ডোয়ের মতো হবে, এরপর দিয়ে দেবো বেশ অনেকটাই ঘি। যতটা ঘি মানে দেওয়া যায় আর কি, ততটাই কিন্তু টেস্ট বাড়বে। তো ঘির পরিমাণ না একটুখানি বাড়িয়ে দেবেন, তাহলে খেতে ভীষণ এটা সুন্দর হয়। তো যাই হোক, খুব ভালো করে কিন্তু এটা নাড়িয়ে চাড়িয়ে যখন এরকম একটা ডো হবে, কড়াই থেকে ছাড়বে, তখন কিন্তু এটা নামিয়ে নেবেন। ঠিক এইভাবে নামিয়ে একটু সরিয়ে দেবেন, তাহলে ঠান্ডা হবে। তো যাই হোক, ছড়িয়ে দেওয়ার পরে কিন্তু একটু অপেক্ষা করব যাতে এটা খুব ভালো ঠান্ডা হয়। ঠান্ডা হওয়ার পরে কিন্তু হাতের মধ্যে কিচ্ছু লাগবে না, যেহেতু ঘি এইখানটায় দেওয়াই আছে, আর ঘি কিন্তু হাতের মধ্যে
না মাখলেও চলবে। খুব ভালো করে গোল্লা পাকিয়ে নেব। যেভাবে আমরা লাড্ডু তৈরি করি ঠিক সেইভাবে কিন্তু তৈরি করব। আর তার উপরে কিছুটা কিশমিশ আর কাজু দিয়ে নেব। তাহলে দেখতেও ভাল লাগবে আর খেতেও কিন্তু ভালো লাগবে মুখে পড়লে এটা। আপনারা পয়লা বৈশাখের দিন খুব সহজেই কিন্তু এটা তৈরি করে নিতে পারবেন। তো যাই হোক, আর অনেকেই কিন্তু গণেশ পূজা করে এই নববর্ষের দিন। তো অবশ্যই কিন্তু এটা নিজের হাতে তৈরি করে গণেশ ঠাকুরকে আপনারা কিন্তু নিবেদন করতে পারেন। এটা খেতে ভীষণ সুন্দর হয় আর বানানো কিন্তু একদম চটজলদি তৈরি করা যায়। খেতেও যেমন সুন্দর হয়, বানানো যে কতটাই সহজ সেটা তো আপনারা দেখলেন। খুব সহজেই এটা তৈরি করা যায়। তো সব লাড্ডুগুলো কিন্তু একে, একে তৈরি করব আর সুন্দর করে কিশমিশ আর কাজু দিয়ে সাজিয়ে নেব। তাহলে দেখতে কিন্তু এটা ভীষণ সুন্দর হয় আর খেতেও কিন্তু এটা দারুণ লাগে। যখন মুখে পড়বে কাজু আর কিশমিশটা তখন তো একদম জাস্ট অসাধারণ লাগে। তো আপনারা চাইলে কিন্তু এইখানটায় চারমগজ সেটা দিতে পারেন। তবে এটা দিলেও কিন্তু ভীষণ সুন্দর লাগে। এইভাবে একবার ট্রাই করতে পারেন। গণেশ পুজো কিন্তু হয় অনেকের বাড়িতেই বা দোকানে এই নববর্ষের দিন। তো আপনারা কিন্তু এটা খুব সহজেই তৈরি করে গণেশ ঠাকুরকে নিবেদন করতে পারেন। তো খুব সহজে এই লাড্ডুটা আপনাকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।